জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে এবার। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব হঠাৎ করেই বদলে গেছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও বিশ্লেষকরা। বাংলাদেশের দুর্যোগ পরবর্তী যে সংকটপূর্ণ একটা পরিস্থিতি চলছে সেখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে বহির্বিশ্বের কাছ থেকে একটা বড় রকমের সহায়তা বাংলাদেশ পেতে পারে। অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশি জাতি হিসাবে আমাদের আসলে যথেষ্ট আত্মপরিচয় আছে, আমাদের যথেষ্ট ত্যাগ তিতিক্ষা আছে, আমাদের যথেষ্ট চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়াগুলি উনি পূরণ করবেন। আমেরিকার এই বন্ধুত্বটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের কিভাবে উন্নতি করবে, দেশের জন্য তারা উনি কি কি করতে পারবেন, ওইটা হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। প্রবাসীদের ভোটাধিকার, প্রতিনিধিত্ব সহ নানা দাবিও উত্থাপন করেছেন তারা। দুইটা পাসপোর্ট আমরা ক্যারি করতে পারি না অফিসিয়ালি, সো আমাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে কোনো আমেরিকান নাগরিকের, তাহলে যেন ওইটাই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট হিসেবে গণ্য করা হয় বা বাংলাদেশের পাসপোর্ট যেন চা না হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে প্রবাস থেকেও আমাদের প্রতিনিধিত্ব নিতে হবে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলেও জানা যায়। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এর আগে বহুবার যুক্তরাষ্ট্রে আসলেও এবার আসবেন সরকার প্রধান হিসেবে। যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন মাত্রা বয়ে আনবে বলে মনে করছেন সবাই। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।